কখনো কি এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন যেখানে আপনি আর আপনার বন্ধু জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে? আজ আমি আপনাদের শেয়ার করব এমন এক বাস্তব অভিজ্ঞতা যা আমার সেরা বন্ধুর জীবনের চিরস্মরণীয় হয়ে থাকবে। বন্ধুরা, আমরা পাহাড়ি পথে গাড়ি চালাচ্ছিলাম। হঠাৎ এক পুরনো টিভি টাওয়ার দেখতে পেলাম। জায়গাটা নির্জন, বাতাসে মরিচার গন্ধ আর আশেপাশে কেবল শূন্যতা। আমার সেরা বন্ধু বলল, এই টাওয়ারটার কিছু গুরুত্বপূর্ণ সরকারি শিক্ষামূলক উপাদান রয়েছে যা একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যাবে না। আমি একটু দ্বিধায় পড়ে গেলাম, কারণ টাওয়ারটি ভীষণ পুরনো। তবে বন্ধুর অনুরোধে আমরা সিদ্ধান্ত নিলাম, যাই হোক উপরে উঠব। টাওয়ারে ওঠার সিঁড়িগুলো একেবারে জীর্ণ, মরিচা ধরা লোহার। ধাপগুলো আলগা হয়ে গেছে, কিছু অংশ দুলছে বাতাসে। আমার বন্ধু অন্তত আত্মবিশ্বাস যে আগে উঠে গেল। আরে বলল, এটা তো কিছুই না, আমি তো আরো কঠিন পাহাড়ে উঠছি। কিন্তু আমি নিচ থেকে দেখলাম কিছু অংশ আলগা হয়ে আছে, আর লোহার পাতগুলো যে কোনো সময় ভেঙে পড়তে পারে। আমি ধীরে ধীরে উঠতে লাগলাম, কিন্তু ভয় কাজ করছি। আমরা যখন একেবারে শেষ পৌঁছালাম তখন বুঝলাম টাওয়ারের অবস্থা আরো খারাপ। হঠাৎ আমার বন্ধুর পা পিছলে গেল এবং সে নিচের দিকে ঝুলে গেল। আমি চিৎকার করলাম। তার হাতে কোনো শক্ত জায়গা ছিল না, যে মরিচা ধরার লোহার সিঁড়ি ধরেছিল, যা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। আমি দড়ি ছুটে দিলাম, কিন্তু সে দড়ি ঠিকভাবে ধরতে পারছিল না। আমি জানতাম, যদি দড়ি ঠিকভাবে না পারতে পারি তাহলে আমার বন্ধু নিশ্চিত নিচে পড়ে যাবে। তাই আমি এক হাতে লোহার রড ধরি, অন্য হাতে দড়ি ধরে চেষ্টা করলাম তাকে টেনে তুলতে। এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসছিল আর ঠান্ডা বাতাস বইতে শুরু করছিল। আমাদের মোবাইল ফোনে কোনো সিগন্যালও ছিল না, তাই কারো সঙ্গে যোগাযোগ করার সুযোগ ছিল না। আমরা যদি এটাকে ব্যবহার করতে পারি তাহলে সাহায্য চাইতে পারবো। সে তার ফোনের সাথে ট্রাক সংযুক্ত করলো এবং একটি SMS বার্তা পাঠানোর চেষ্টা করলো, কিন্তু ঠিক তখনই ট্রনের ব্যাটারি শেষ হয়ে গেল এবং সেটিও নিচে পড়ে গেল। আমাদের কোনো উপায় ছিল না, তাই আমরা ভাবলাম অন্য কিছু সংকেত দিতে হবে। আমাদের মোজা আর জুতা একসাথে বেঁধে একটি সাদা পতাকা বানাতে হবে। যদি নিচে কেউ থাকে তারা দেখে বুঝতে পারবে যে আমরা বিপদে আছি। আমরা সেটাই করলাম, কিন্তু কয়েক ঘন্টা কেটে গেল, তবুও কোনো সিগন্যাল পেলাম না। এদিকে আমার বন্ধুর শরীর খারাপ হতে লাগলো। তার শরীর থেকে সমস্ত শক্তি হারিয়ে যাচ্ছিল। হঠাৎ করে আমার বন্ধুর হাত ফসকে গেল এবং সে নিচের দিকে পড়তে শুরু করলো। আমি দ্রুত দড়িটা ধরলাম, কিন্তু এতে যথেষ্ট শক্তি ছিল না। আমি সর্বশক্তি দিয়ে তাকে টেনে তুলতে লাগলাম। আমার হাত কাঁপছিল, আমার শরীরের সমস্ত শক্তি নিঃশেষ হয়ে যাচ্ছিল, কিন্তু আমি জানতাম আমাকে টেনে তুলতে হবে। অনেক কষ্টের পর আমি তাকে টেনে তুলতে সক্ষম হলাম। আমার বন্ধু তখন প্রায় অজ্ঞান হয়ে গিয়েছিল। আমি জানতাম, যদি আমরা এখানে থাকি তাহলে হয়তো এই রাত আমাদের শেষ রাত হবে। আমাদের মোবাইলের শেষ ব্যাটারি দিয়ে আমি শেষ চেষ্টা করলাম SMS বার্তা পাঠানোর। সৌভাগ্যক্রমে গভীর রাতে এক ট্রাক চালক আমাদের সংকেত দেখতে পায়। কিছুক্ষণ পরেই উদ্ধারকারীরা একদল এসে আমাদের উদ্ধার করলো। হাসপাতালে পৌঁছানোর পর ডাক্তার বলল, আর 5 মিনিট দেরি করলে হয়তো তোমার বন্ধু আর বেঁচে থাকতো না। আমরা একে অপরকে দিকে তাকিয়ে হাসলাম। আমরা জানতাম এই অভিজ্ঞতা আমাদের জীবনের চিরদিনের জন্য বদলে দিয়েছে। বন্ধুরা, এই ঘটনা আমাদের শিখিয়েছে জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো সতর্কতা। বিপদের মধ্যে পড়লে ঠান্ডা মাথায় চিন্তা করা সবচাইতে বড় বিরক্ত। প্রাকৃতিক বন্ধুত্ব কেবল ভালো সময় নয়, বিপদের মুহূর্তেও বোঝা যায়। বন্ধুরা, ধন্যবাদ এই গল্পটি শোনার জন্য। যদি এখন আরও সত্য ঘটনা জানতে চান তাহলে সাবস্ক্রাইব করুন।